ফেলে রে জোর ফেলে রাখা সব একের পর এক দুর্নীতির অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আর শাসক দলের নেতাদের বিরুদ্ধে নতুন নতুন বিতর্ক। এমন ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহল প্রায় সরগরম হয়ে ওঠে। কখনো সরকারি প্রকল্পে বেনিয়ম, কখনো প্রভাব খাটানোর অভিযোগ, আবার কখনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও পৌঁছে যাচ্ছে আইনের দরজায়। এবার মালদার বৈষ্ণবনগরের সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ নিজের দাদাকেই পৈতৃক সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করেছেন এক তৃণমূল নেতা। শুধু তাই নয়, প্রায় কোটি টাকার প্রতারণা, ব্যবসায়িক অনিয়ম, চেকের অপব্যবহার এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকার। অভিযোগকারী রিজাউল হক জানান, তিনি বর্তমানে স্নায়ুর রোগে ভুগছেন। তার দাবি, বাবার অনুরোধে 2012 সালে প্রায় 20 লক্ষ টাকা ব্যয় 11 শতক জমির ওপর ভাই আজিমুল হকের জন্য একটি গোডাউন নির্মাণ করে দেন, যাতে পাট ও ভুট্টার ব্যবসা করা যায়। সেই সময় পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তীতে সম্পত্তি ও ব্যবসার হিসাব অনুযায়ী তার প্রাপ্য অর্থ এবং অংশ বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয়নি, বরং পরিকল্পিতভাবে ব্যবসা ও সম্পত্তি মিলিয়ে প্রায় কোটি টাকা প্রতারণা করা হয়েছে তার সঙ্গে। আপনার পৈতৃক সম্পত্তি দখল পাচ্ছেন না। পৈতৃক সম্পত্তির এই জিনিসটা আমার বাবার অনুরোধে, যে বাবা ছোট ভাই আছে, ছোট ভাই তার নাম আজিমুল হক, তুমি আমার কথা রাখো, একটা গোডাউন বানিয়ে দাও, তোমাকে মাল জাল দিবে এবং সে ব্যবসা বাণিজ্য করবে, একটা গোডাউন বানিয়ে দাও। আর বাবার অনুরোধে আমি গোডাউনটা বানিয়ে দিয়েছিলাম। 2012 সালে 20 লক্ষ টাকা ব্যয়ে আমি গোডাউনটা বানিয়ে দিয়েছিলাম 11 শতক জমির ওপরে। এবং সেই টাকাটা 20 লক্ষ টাকাটা সে বিজনেসে যখন করবে তখন তোমাকে ধীরে সুস্থে এককালীন পেমেন্ট করে দিবে। এবং তোমার যা এই যে বসত বাড়ি এবং সম্পত্তি যা আছে তার সম্পত্তির দাম ধরে আমার কাছে 50 লক্ষ টাকা ফাইনাল হয়। সেই 50 লক্ষ টাকার মধ্যে আমি 3,89,000 টাকা আমার বাড়ি অ্যাকাউন্টে পেয়েছি। বাকি 4,46,11,000 টাকা এখনও পাবো। আমি 2023 সালের এপ্রিল মাসে এখানে ব্যবসা সূত্রে ধুলিয়ান থেকে ব্যবসা সূত্রে আমি এখানে এসছিলাম, থেকে ব্যবসাটা করছিলাম। এবং ব্যবসা করতে করতে 2023-24 আগস্ট পর্যন্ত আমি বিজনেসটা করেছি পাট এবং ভুট্টার। এই ভুট্টার ব্যবসা আমি সমস্ত টাকা ওকে গাড়ি বাই গাড়ি আমি বুঝিয়ে দিতাম এবং আমার মাল কিনে গোডাউনে আমার স্টক রাখতো। সব মিলিয়ে কত টাকা সব মিলিয়ে আমার কাছে অতিরিক্ত মাল দিতে আছে, পারবার নিতে আছে, এই বাবদ 23,89,171 টাকা এক্সেস অলরেডি হয়ে যায়। আমাকে বললো, দাদা মাল দিয়ে এটা পরিশোধ করে দিব। হ্যাঁ, মাল দিয়ে পরিশোধ করে দিব। হিসাবপত্র শেষে যখন পেলাম, আমি ওর কাছে ফাইনাল হিসাব রিসিভ কপি আমি নিয়ে নিয়েছি 23,89,000 টাকা। সব মিলিয়ে কত প্রতারণা করেছে আপনাকে? সব মিলিয়ে আমার প্রতারণা হচ্ছে 70,171 টাকা। আমার পৈতৃক সম্পত্তি বাবদ 46,11,000 টাকা টোটাল কত, এবং ব্যবসা বাবদ 23,89,171 টাকা, টোটাল 70,171 টাকা। থানায় জানিয়েছেন আপনি? হ্যাঁ, আমি আমার থানায়, রেসিডেন্ট থানায়, শামসারগঞ্জ পিএস পুলিশ স্টেশনে আমি কমপ্লেন করেছি। আপনি কি এখন যেতে পারছেন, এলাকায় যেতে পারছেন? আমাকে এলাকায় যেতে পারেন। ছোটো ভাইটা এমনই দুষ্কৃতীদের সাথে আনাগোনা এবং তার সাথে মেলামেশা, যার ফলে আমি ভয়ে আমার জিনিসপত্র, কিছু ফাইলপত্র, কাগজপত্র দিই আছে, সেগুলো লোপাট করার আমার আশঙ্কা প্রকাশ করছি, যার জন্য আমি নিতে যেতে ভয় পাচ্ছি। কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসন, আমি আমার আয়োকে বলেছি, সংসারগঞ্জ আমার আয়ো মিঠুন হালদারকে বলেছি, স্যার আপনি একদিন চলুন, দিয়ে আমার জিনিসপত্রগুলো রিকভারি করে নিয়ে আসছি। উনি বলছে, ওটা আপনার ম্যাটার, আপনি গিয়ে নিয়ে আসুন। অথচ আমি আজকে অন প্রেজেন্ট 2-3 বার ফোন করলাম, আমার আয়ো ফোন ধরলো না। অথচ আয়ো ফোন ধরলো না এবং কী গন্ধ পেয়েছে জানি না, সেই টিএমসি দুষ্কৃতীরা, আমার ভাই একজন টিএমসির মেম্বার এবং পাড়ার লোকজন টিএমসির মেম্বাররা
আপনারা তো সচক্ষেই দেখলেন আমাদের উপরে ধাও হয়ে আমাকে কি আমি নার্ভের রোগী, এই যে মাথায় আমার স্পট, এই যে আমার ব্রেন অপারেশন হয়েছে, আমার কিলঘুষি মেরে আমাকে ওখানে ধাক্কাধাক্কি করলো। জিয়াউল হকের আরও অভিযোগ, ব্যবসার কাজে ব্যবহৃত তার চেক বই চুরি করে বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এমনকি নিজের প্রাপ্য টাকা, সম্পত্তির ভাগ কিংবা বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র আনতে গেলেও তাকে মারধরের শিকার হতে হচ্ছে বলে দাবি তার। অভিযোগ, অভিযুক্ত ভাই স্থানীয় তৃণমূল নেতা হওয়ায় তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকার কিছু দুষ্কৃতী দিয়ে তাকে ভয় দেখানো এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারে আবেদন জানিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা আজিমুল হক। তার দাবি, বাবার সম্পত্তি তার বাবা স্বেচ্ছায় তাকেই দিয়েছেন। তিনি কারোর সঙ্গে প্রতারণা করেননি এবং ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত কোনো অনিয়মও ঘটেনি। তার অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আপনার দাদা অভিযোগ করছেন যে আপনি ওনার সম্পত্তি দখল করে নিয়েছেন, ওনার টাকা নিয়ে নিয়েছেন, ওনাকে প্রতারণা করেছেন এবং এই অভিযোগটা উনি করছেন। তা আপনার এই নিয়ে রিয়াকশন কি, আপনি কি বলতে চাইছেন? উনি ব্যবসা করছিল, হ্যাঁ ব্যবসা করছিল, ব্যবসার সমস্যার কারণে ও আমার কাছ থেকে একটা টাকা ধার নিয়েছিল 9,95,000 টাকা। সেই টাকাটাকে ও না করার পরে, টালবাহানা করার পরে বেশ কিছুদিন পরে আমাকে একটা চেক দেয়। হ্যাঁ, চেকটা আমি ব্যাংকে করি, সাবমিট করি, ব্যাংকে চেকটা বাউন্স হয়। বাউন্স হওয়ার পরে আমি ওই চেকটাকে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার পরে ও এটাকে মানে কাউন্টার মামলা হিসাবে আমার এগেনস্টে ও শামসেরগঞ্জ থানাতে আমার এগেনস্টে চেক চুরির কমপ্লেন করেছিল। কমপ্লেন করার পরে ও তো মানে এখন কোর্ট থেকে ওনাকে করেছে, নোটিশ করেছিল। তারপরে উনি কোর্টে হাজিরা দিয়েছে। হ্যাঁ, এই 9,95,000 টাকা ওর ঘর করার জন্যে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওনার জমি সম্পত্তি, জমি সম্পত্তি, বাবার সম্পত্তি আমরা ভাগ পেয়েছি। বাবা যেভাবে বলে গেছিল 16 মাইল 17 মাইল ও সম্পত্তি নিয়ে নিয়েছে ওখানে। আমাদেরকে এখানে 2 ভাইকে দিয়েছিল আর দিদিরাকে দিয়েছিল। হ্যাঁ, তারপরে এখানকার ফসলি জমি ও চিটিং করে 2.5 বিঘা জমি বাবাকে ফুসলে 2.5 বিঘা জমি এখান থেকে বিক্রি করে গেছে। হ্যাঁ, তারপরে ও ব্যবসাতে একটা বিশাল বড় দেনা করে গেছিলো এখানে। এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, এলাকার মানুষ একটা যদি ওর সম্বন্ধে ভালো কথা বলে দেয়, ওকে সবাই চিটার বলেছি। গোডাউনটা কি উনি তৈরি করেছেন? না, এটা বাবা করেছে 2011 সালে। বাবার পেনশনের টাকা, হ্যাঁ, প্লাস বাবার টাকা। বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার, বাবার টাকা থেকে এই গোডাউনটা হয়েছে। চেক বই নিয়েও একটা অভিযোগ রয়েছে, সেই চেক বই উনি ব্যবসাতে একটা ক্রাইসিসে পড়েছিল, টাকা ওর আটকে গেছিলো মিলে। সে সময় আমার কাছে ও 9,95,000 টাকা ধার নিয়েছিল। সেই 9,95,000 টাকা না দেওয়ার জন্য এই সবগুলো এখন ও বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমাকে হ্যারাসমেন্ট করছে। একই ঘটনায় দুপক্ষে দুই বিপরীত দাবি ঘিরে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের এই লড়াইয়ের মধ্যে সত্যিটা ঠিক কী তা নির্ভর করবে পুলিশি তদন্তের ওপর। এখন দেখার তদন্তে কি তথ্য উঠে আসে এবং এই বিতর্কিত ঘটনা প্রকৃত সত্য সামনে আসে কিনা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি।
এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।